হ্যালো আপুরা, আসসালামু আলাইকুম। আশা করছি কাছে ও দূরে যেখান থেকে দেখছেন ভিডিওটি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আর নতুন একটি ব্লগে আপনাদের স্বাগতম। সকালের নাস্তা বানানো থেকে ব্লগটা স্টার্ট করলাম। অনেক সকালবেলার একটা ফুটেজ নিয়েছিলাম আজকে, যদিও শীত একদম শেষের দিকে, তারপরও কিন্তু সকালবেলা অনেক বেশি কুয়াশা থাকে। তো নাস্তা বানাচ্ছি হাজব্যান্ড ওয়াইফ দুজন মিলেই। নাস্তা বানানো প্রায় শেষ, ডিম ভাজিটা করে নিব এখন। আজ হচ্ছে আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে নাস্তা বানানোর জন্য। আমি রুটিটা বেলে দিয়েছিলাম আর ওই রুটিগুলো সব সেঁকে দিল, এরপর ডিমটাও ভাজি করে দিচ্ছে। আমি ওর সঙ্গে আজকে হেল্প করছি আর কি। আমি তো সবসময় স্বীকার করি কথাটা, আর আমি ওকে বলিও যে তুমি আছো বলেই আসলে আমার জীবনটা এতটা সহজ। এদিক দিয়ে একটু দুধ জাল করে নিচ্ছি, বাচ্চাদেরকে নাস্তার পরে হচ্ছে দুধ খাওয়াবো। যদিও বাচ্চারা সকালবেলা দুধটা খেতে চায় না, দেখা যায় জুস খেতে চায় বা অন্য কিছু খেতে চায়, দুধটা সকালে খেতে চায় না, একটু জোর জার করেই খাওয়াতে হয় আর কি। তো টাঙ্গাইল থেকে চমচম নিয়ে এসেছিল, ওগুলাও আজকে নিলাম। বাবুর বাবা আবার হচ্ছে যে মিষ্টিটা দিয়ে রুটিটা খেতে পছন্দ করে। আমি আমার বেশিরভাগ ভিডিওতে সকালের নাস্তাটা ওইভাবে শেয়ার করতে পারি না, কারণ সকালবেলা আমার এত বেশি তাড়া থাকে। দেখা যায় বাবুর বাবা অফিসে যাওয়ার জন্য খুব দ্রুত রেডি হতে থাকে, নাস্তাটাও এক একবার এক এক সময়কে দিতে হয়। টেবিলে যে একটু গুছিয়ে সবকিছু নিয়ে বসে নাস্তা করব সেরকমটা খুব কম সময় হয়। আজকে সবাই বাসায় আছি, তো বাবুর বাবা শুধু খেয়ে দিয়ে অফিসে চলে যাবে। বাচ্চাদেরকে আজকে কোথাও নেওয়ার নেই, আয়নকেও আজকে স্কুলে দিব না, কোচিংয়েও দিব না। আজকে সারাদিন বাসায় থাকবো বলেই কিন্তু ভাবলাম যে আজকের ব্লগটা আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো দুধটা জাল করেছিলাম, বাচ্চারাও খায়নি। আমি নিজেও আজকে একটু জুস খেয়ে নিয়েছি নাস্তার পরে। ফলটা কেন জানি ইদানিং খেতে ইচ্ছে করছে না, একটু জোর জার করে একটু ফল খেতে হচ্ছে। কলাটা তো একদমই খেতে পারছি না, কলা দেখলেই মনে হয় যে না খাবো না খাবো না, এরকম একটা রুচি আর কি চলে আসে। তারপরে একটু জোর করে ফল খেতে হয়, ফল না খেলে দেখা যায় শরীরে কেমন যেন শক্তি পাই না, এখনই বুড়া মানুষের মতো হয়ে যাচ্ছি, খুব একটা এনার্জেটিক থাকা যাচ্ছে না। এই যে ডিআইওয়াই থেকে এই ফ্লাওয়ার গুলো কিনে এনেছিলাম, এগুলো দিয়ে ঘরটা সাজিয়েছি। তো বাচ্চারাও টুকটাক হেল্প করে, নয়তো হচ্ছে সংসারটা এভাবে সামলে বাইরে কাজ করতে পারতাম না। মাশাআল্লাহ আমার বাচ্চারা অনেক বেশি ভালো। তো সংসার একটু গুছিয়ে টুছিয়ে তারপরে আজকে ভাবছি যে বারান্দাটা পরিষ্কার করব। অলরেডি আমি হচ্ছে পাউডার আর গরম পানি দিয়ে কিছুটা পানি মিক্সড করে ঢেলে রেখে এসেছি। আর এই দিক দিয়ে আমি হচ্ছে একটুখানি সেমাই, সেই দুধটা জাল করেছিলাম, একটুখানি সেমাই বসিয়ে দিয়েছি, সেটা আসলে ভিডিও করা হয়নি। ঢাকনাটা এভাবে খোলা ছিল, তো আমার ছোট ছেলে এসে লাগিয়ে জায়গা মতো রেখে দিল। তো সেমাইটা রান্না করেছি, তারা এভাবে দুধ খাবে না শুধু গ্লাস দিয়ে দিলে, এই জন্য বুদ্ধি করে রান্না করলাম, 12টার দিকে ওদেরকে সেমাইটা খাওয়াবো। তো এই যে বারান্দায় আমি পানি দিয়ে রেখেছিলাম, গরম পানি আর ওয়াশিং পাউডার, এখন এই ব্রাশটা দিয়ে আমি কিছুক্ষণ ব্রাশ করে নিয়েছি। তো একা একা কাজ করার সময় এই সব ভিডিও আসলে করতে মনে থাকে না। তারপর ঘরে আবার আসলাম, আবার টুকিটাকি না কাজ তো লেগেই থাকে, কাজ তো একটু একটু করে করতেই থাকি, কাজ তো আর শেষ হয়ে যায় না। তার সঙ্গে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। আগে খুব ভিডিও করতে ইচ্ছা করতো, ইদানিং ভিডিও করতে গেলে না অনেক বেশি আলসেমি লাগে, মনে হয় যে ঠিক আছে কালকে করব, আজকে আর না করি। এরকম করতে করতে দেখা যায় যে ভিডিওই করা হয় না। তো আবারও আমি বারান্দায় আসলাম বেশ কিছুক্ষণ পর, ওদিকে আমি রান্না বান্না চড়িয়ে দিয়েছি আর এদিকে পানি টানি ঢেলে দিয়েছিলাম। এখানে কিন্তু বারান্দার ফ্লোরটা শুকিয়েও গেছে পানিটা চলে গিয়ে। ভাবছি যে ব্যালকনিটা আবার নতুন করে গোছাবো, আর ব্যালকনি গোছানো হয়ে গেলে অবশ্যই ট্যুর ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। অনেক দিন ধরে গাছ লাগাচ্ছি তো ব্যালকনিতে, দেখা গেছে যে একটা গাছ থেকে অনেকগুলো গাছ তৈরি হয়েছে, আর অনেক বেশি ঝোপালোও হয়েছে। অনেক সময় অনেকেই চায় আশপাশের গাছ গাছ গিফট পেতে, কিন্তু যারা গাছ ভালোবাসে তাদের অনেক ভালো লাগে। আমি এবার ভাবছি যে যারা যারা নিতে চায় তাদেরকে গাছগুলো গিফট করে দিব, সবগুলো দিব না, আমার যেগুলো দরকার সেগুলো রেখে বাকিগুলো দিয়ে দিব আর কি। তো এর মধ্যে কিন্তু আমি ডাইনিংটাও রেডি করে ফেলেছিলাম, আমি রান্নাটা তুলে ধুতে দিয়েছিলাম, এখন রান্নাটা হচ্ছে শুকিয়ে গেছে, 2 দিন লাগলো আমার এই রান্নাটা শুকাতে। তো রান্নাটা বিছিয়ে আমি ডাইনিংয়ে খাবারগুলো সার্ভ করে দিলাম। আমি আজ কিচেন আর বারান্দায় দৌড়াদৌড়ি করছি, তো তো সুযোগ পেয়ে বাচ্চারা কি করেছে, সেন্টার টেবিল টেনে একপাশে এনে ওখানে বিছানা করে ইচ্ছা মতো শুয়ে টিভি দেখেছে সারাদিন। তো আজকে কিছু বলিও নি, যে মাঝে মধ্যে ওদেরকে একটু রিল্যাক্সিং টাইম দিতে হয়। তো তারপর এটা ছিল সন্ধ্যাবেলায়। হ্যাঁ, নাদিয়ান হচ্ছে মারিয়ামকে নিয়ে খেলা করছিল।
যেদিন সারাদিনের ব্যস্ততাটা কম থাকে সেদিন আমি ভাবি যে কিছু একটা ওদের জন্য স্পেশাল করি। তো বাচ্চাদেরকে জিজ্ঞেস করছিলাম, খেলতে খেলতেই ওরা বলছিল, আমি জিজ্ঞেস করছিলাম কি খেতে চাও, ফাস্টফুডের কথা বলে কিছু জিজ্ঞেস করলে প্রথমেই। তো বলছিলাম যে না, ফাস্টফুড হবে না, ঘরে বানিয়ে খাওয়াতে পারি, এমন কি খেতে চাও সেটা বলো, তাহলে বানিয়ে দেওয়ার ট্রাই করতে পারি। তখন তারা বলল যে পিঠা খেতে চায়। তো ওরা পড়াশোনা করুক, খেলাধুলা করুক, সব জিনিসপত্র এলোমেলো করেই খেলাধুলা করে, তারপর বাচ্চারা আবার নিজেরাই নিজেদের জিনিসগুলো গুছিয়ে রাখে। এটাই হচ্ছে একটা প্লাস পয়েন্ট, নইলে হয়তো আমার অনেক বেশি ঝামেলা হয়ে যেত আর কি। তো কি করা যায় কি করা যায় চিন্তা করতে করতে আমি ভাবছিলাম যে কিছুটা চিকেন আমি কিমা করে রেখেছিলাম, তো সেই চিকেন কিমাটা দিয়ে আমি একটা পুর বানিয়ে ফেলি। ওরা খেলছিল দেখে কিছুক্ষণ ওদের পাশে বসেছিলাম, ওই সময় ভিডিও করা হয়েছিল। তো চিকেন পুরটা আমি ওখান থেকে এসে বানিয়ে নিয়েছি। আমি ভিডিও করব সেটা ভাবিনি। এই এই যে পিঠা বানাচ্ছি সেটা ভাবিনি, কেন বলি, যখন ওদের খেলাধুলা হচ্ছিল আমি এই পাশে এসে কিচেনে ঢুকতেই হচ্ছে কারেন্ট চলে গেল। এখন যে ভিডিওটুকু দেখছেন এটা সম্পূর্ণ আমার ফোনের হচ্ছে ফ্ল্যাশ লাইট আর একটা চার্জার লাইট দিয়ে এই ভিডিওটা আমি করছি। আমি ভাবলাম যে ভিডিওটা বানাচ্ছি, একটু ভিডিও নিয়ে রাখি, তো সেই চিন্তা থেকেই করেছি আর কি। কারেন্ট চলে গেলেও কেউ কি আমার মতো এভাবে ভিডিও করেন কিনা জানি না। আমার আসলে সময়ের এত এ, যখন বাইরে থাকি তখন তার ঘরের ভিডিওগুলো করা হয় না, কিন্তু যখন ঘরে আছি বা কিছু একটা বানাচ্ছি বা কিছু একটা করছি, ওগুলো যদি ইলেকট্রিসিটি চলে যাওয়ার জন্য ভিডিওগুলো নিতে না পারি। আমার বাসায় অবশ্য আইপিএস আছে, তবে আইপিএস এর কিছু একটা প্রবলেম হয়েছে, যার জন্য কিচেনেও লাইট নেই, বাসার কোথাওই লাইট নেই, পুরোপুরি অন্ধকার। তবে উৎসাহ থাকলে যে কোনো কাজেই কেউ কাউকে দমাতে পারে না, সেটার একটা প্রমাণ কিন্তু আজকে আমি দিয়েই দিলাম বলেন। আমার ভিডিওটা বানানোর আগ্রহ ছিল, সেজন্য কিন্তু কারেন্ট চলে গিয়েও আমাকে দমাতে পারলো না। আমি কিন্তু অল্টারনেট একটা লাইটের ব্যবস্থা করে ভিডিওটা করেই ফেললাম। তাই আসলে সময়ের দোহাই বা কোনো কিছুর দোহাই দিয়েই কিন্তু কোনো কিছু বন্ধ করা যায় না আর কি। তো এখন যে ভিডিওটুকু করছি এই অংশটুকুতে কিন্তু ইলেকট্রিসিটি চলে এসেছিল, আগের অংশটুকুতে আর কি ছিল না। তো এখন আমি পিঠাগুলো ভেজে নিচ্ছি। যখন বানালাম পুরো সময়টাতেই কারেন্ট ছিল না, এই জন্য আমি পিঠার শেপগুলো উলটপালট দিয়ে দিয়েছি, যেরকম হাতে এসেছে সেরকমই দিয়ে দিয়েছি, যে পাশ থেকে কেটেছি সেই পাশে আমি ফোল্ড করে নিয়েছি, এরকম করেছি আর কি। এমনিতে নর্মালি বানালে এই পিঠাগুলো ভীষণই সুন্দর হয়, তবে আজকে ইলেকট্রিসিটি চলে যাওয়াতে আমার নিজের কাছেও একটু আনইজি লেগেছে। তারপর আর কি আর সহজ বা সুন্দর করতে পারিনি। যাই হোক, খাবোই তো, নিজেরাই তো খাবো, খাওয়ার ব্যবস্থা হয়েছে এইটার। তো এখন হচ্ছে এর মধ্যে আমি যখন পিঠা বানালাম ওরা কিন্তু ড্রয়িং রুমের টেবিল টেবিল সব জায়গা মতো সেট করে ফেলেছিল। তারপর আবার খেলতে খেলতে দেখা গেছে এক একজন ঘেমে গায়ে কাপড় টাপড় ফেলে একটু ভিজিয়েও ছিল। তারপর বললাম যে সবগুলো যাও জামা চেঞ্জ করো। এই যে বাবুল গাম দিয়ে খেলছিল, সবাই প্রায় জামা ভিজিয়ে ফেলেছিল। তো জামা টামা চেঞ্জ করে এখন পিঠা বানিয়ে দিয়েছি, তো পিঠা একটু গরম গরম আছে, তো সবাই হচ্ছে বসে পিঠা খাচ্ছে। তো আমি না করছিলাম যে ছোটরা হাত দিও না, কিন্তু এদিকে আমার ছোট বোনও একটু ছবি তুলছিল, ওই যে পাশ থেকে দেখা যাচ্ছে। তো পিঠাটা আমি নিজেও একটু খেয়ে দেখলাম, ভীষণ মজা হয়েছে। এরকম চিকেন কিমা বা হচ্ছে গরুর মাংসের কিমা দিয়ে পিঠা বানিয়ে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। এরপর হচ্ছে আমরা একটু বের হয়ে গেলাম মার্কেটে যাবার উদ্দেশ্যে। মার্কেট থেকে টুকিটাকি কিছু জিনিসপত্র কেনাকাটার ছিল। আমি একটা জুতো কিনতে চাইছিলাম, তবে 2 দিন ঘুরে এসেছি, এমনিতেও ভালো জুতো পাইনি। আমি একটু হিল নিতে চাইছিলাম, সামনে কয়েকটা অকেশনে শাড়ি পরবো, তো অনেকদিন শাড়ি পরি না। তো শাড়ি পরার কিছু অকেশন আছে সামনে, তো শাড়ি পরবো, তার জন্য শাড়ির সঙ্গে সবসময় হিল জুতোটা ভালো লাগে। তো আমি একটা কমফোর্টেবল হিল জুতো খুঁজছিলাম, তো সেটা কেনার জন্যই যাব, প্লাস বাচ্চারাও যদি কিছু পছন্দ করে ওদেরকেও কিনে দিব। তারপর হচ্ছে আমরা টপ 10-এ চলে এসেছি। এখানে এসে প্রথমে আমি আমার জন্য জুতো দেখছিলাম, এই জুতোটা আমার ভীষণ পছন্দ হয়েছে। তো বাবুর বাবাকে বেশ কয়েকবার দেখালাম যে আমি একটু হাঁটি, তুমি দেখো ভালো লাগছে কিনা। তারপর আয়ানের জন্য শীতের কাপড় দেখছিলাম। তো আয়ান বলছিলাম যে ঠিক আছে পছন্দ করো কোনটা নিবা, ও একটার পর একটা দেখছিল। তো আজকে বলছি যে ও যেটা পছন্দ করে সেটাই কিনে দিব আর কি। ভিডিও করা আর ভিডিওতে ভয়েস ওভার করার সময়টা অনেক বেশি আগে পরে হয়ে যায়। আমি ভিডিও করে রাখি, কিন্তু ভয়েস ওভার দিয়ে যে আপনাদের সামনে শেয়ার করব সেই সময়টা আমার খুব বেশি একটা হয়ে ওঠে না। এই জন্য হয়তো ভিডিও আপলোড করতে করতে অনেক বেশি লেট হয়ে যায়। আর আমার প্রিয় আপুরা আমার জন্য অপেক্ষা করেন কবে আমি ভিডিও ছাড়বো। তো
তো সেই একটা হতাশা তো আমার মধ্যে রয়েছেই যে আমি আপনাদেরকে অনেক সময়ই ভিডিও শেয়ার করব বা কোনো কিছু শেয়ার করব বলে করতে পারিনি। অনেকগুলো ড্রেস ডিজাইন শেয়ার করব, সেগুলোও পেন্ডিং হয়ে আছে। ইনশাআল্লাহ খুব দ্রুতই ড্রেস ডিজাইন ভিডিও শেয়ার করব। আজকের মতো শেষ করছি ভিডিওটি এখানেই। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।